আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, 1433 বাংলা নববর্ষ আগামীকাল থেকে শুরু হবে। নতুন একটি বছরে আমরা পদার্পণ করছি। মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা দরকার। নতুন বছরকে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কল্যাণময়, সুখ, শান্তি, সমৃদ্ধিময় করে দেন। পেছনের এক বছরে যত গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য একটি কথা, আমাদের দেশে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে যে পচা সংস্কৃতি চালু করা হয়েছে, এর প্রচলন ঘটানো হয়েছে। যেভাবে বাংলা নববর্ষকে বাঙালি জাতি বরণ করে নেয়, এই পচা সংস্কৃতির সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রতি বছরই লক্ষ্য করেছি, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে পান্তা ইলিশ খাওয়ার যে পচা সংস্কৃতি রয়েছে, আমি মনে করি সুস্থ মস্তিষ্কবান এবং রুচিবোধ সম্পন্ন কোনো মানুষ এই পান্তা ইলিশ খাওয়ার সংস্কৃতি এটা মানতে পারে না। পান্তা ইলিশ খেয়ে কেন নববর্ষকে বরণ করে নিতে হবে? পান্তা ভাত, ইলিশ এটা খেয়ে নববর্ষকে বরণ করে নিলে পুরো বছরটা সুখময় হবে, শান্তিময় হবে। এ ধরনের বিশ্বাস, এটা তো শিরকি বিশ্বাস। আমাদের দেশে আমরা খেয়াল করেছি, নববর্ষকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে পহেলা বৈশাখে বাংলাদেশে বিভিন্ন রকমের অপসংস্কৃতির প্রচলন ঘটানো হয়েছে। এই যে দেখবেন, আগামীকাল সারা দেশে মঙ্গল শোভাযাত্রার নামে পৌত্তলিক এবং মূর্তি পূজারীদের সাথে মিল রেখে আমাদের দেশে কিছু কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গল শোভাযাত্রার নামে বিশাল বড় মিছিল বের হবে, র্যালি বের হবে। সেখানে বিভিন্ন পশু পাখির ছবি, মুখোশ চিত্রাঙ্কন করে প্রদর্শন করা হবে এবং এগুলির মাধ্যমে তারা নাকি আগামী এক বছরে মঙ্গল বয়ে আনবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মঙ্গল শোভাযাত্রার নামে তারা যা কিছু করছে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক, কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগামী এক বছরে যাদের কল্যাণ রেখেছেন, অবধারিত রেখেছেন কল্যাণ, তাদের জীবন কল্যাণময় হবে। যাদের জীবনে দুঃখ, দুর্দশা, অমঙ্গল রেখেছেন, তাদের জীবনটা সুখময় হবে না। সুখ, দুঃখ, শান্তি, অশান্তি, এগুলির প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মঙ্গল শোভাযাত্রার নামে যে আকীদা বিশ্বাস আমাদের মাঝে ঢুকানো হচ্ছে, এগুলি সম্পূর্ণ পৌত্তলিক এবং মূর্তি পূজারীদের আকীদা বিশ্বাস। এগুলির মাধ্যমে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আসলে মঙ্গল বয়ে আনা অসম্ভব। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাথে এই ধরনের শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর গজব এবং আল্লাহ পাকের শাস্তি আমাদের উপরে আসবে, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে যে পচা সংস্কৃতি চালু রয়েছে, তো তার একটি অংশ হচ্ছে আগামীকালকে সকালবেলায় কিছু আমাদের দেশে সুশীল নামধারী, যারা নিজেদেরকে সুশীল মনে করে, আমি মনে করব এরা বুদ্ধি প্রতিবন্ধী। এদের আসলে সুস্থ জ্ঞান বলতে এদের কিছু নেই। এরা ওই পৌত্তলিক এবং মূর্তি পূজারীদের আদর্শিত, এরা তাদের আদর্শকে গ্রহণ করে বাঙালি জাতির মাঝে কুফর এবং শিরিক ঢুকাবার চেষ্টা করছে। এদেরকে দেখা যাবে রমনার বটমূলে তারা সূর্য ওঠার অপেক্ষায় থাকবে। সূর্যকে বরণ করে নেবে কিভাবে? গান বাজনা, হারমোনিয়াম ইত্যাদি বাজানোর মাধ্যমে, বৈশাখী গানের মাধ্যমে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এ ধরনের শিরকি কথাবার্তার মাধ্যমে সূর্যকে বরণ করে নেবে। এভাবে তারা আগামী দিনকে বরণ করে নেবে, নতুন বছরের প্রথম দিনকে শুভেচ্ছা জানাবে। প্রিয় দর্শক, মূর্তি পূজারীদের সাথে এবং বিশেষ করে সূর্যের পূজা যারা করত, তাদের সাথে মিল রেখে এই সংস্কৃতি চালু করা হয়েছে। সূর্য পূজার মতো একটা শিরকি কর্মকাণ্ড এই জাতির 92% মুসলমানদের সংস্কৃতিতে ঢুকাবার চেষ্টা করা হচ্ছে, বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে ঢুকাবার চেষ্টা করা হচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, এই সূর্য বরণ করে নেওয়ার ক্ষেত্রে, মঙ্গল শোভাযাত্রা পালনের ক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনা হলো এগুলির সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আমি আপনাকে শরীয়তের বিশেষ রীতিনীতির উপরে
প্রতিষ্ঠিত করেছি, বিশেষ ইসলামী সংস্কৃতির উপরে প্রতিষ্ঠিত রেখেছি। সুতরাং আপনি ইসলামের রীতিনীতি সংস্কৃতির অনুসরণ করুন। যারা মূর্খ, লা ইয়ালামুন, যারা কিছু বোঝে না, ধর্মীয় জ্ঞান যাদের নেই, তাদের মন গড়া রীতিনীতি সংস্কৃতির অনুসরণ আপনি করবেন না। আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশনা। আমরা মুসলিম, আমাদের রয়েছে নিজস্ব স্বাধীনতা, নিজস্ব সংস্কৃতি, স্বকীয়তা আমাদের আছে। আমরা অপসংস্কৃতির কাছে এবং বিদেশি ধার করা সংস্কৃতির কাছে নিজেকে বিলিয়ে দিতে পারি না, কারণ আমি একজন মুসলিম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে জীবন পরিচালনার ক্ষেত্রে যেই সম্প্রদায়ের রীতিনীতির অনুসরণ করবে, কিয়ামতের দিন তাদের দলভুক্ত হয়ে সে উঠবে। আজকে যদি আমি প্রত্যেক মূর্তি পূজারীদের সাথে সাদৃশ্য রেখে তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার এবং সংস্কৃতির অনুসরণ করি, কিয়ামতের দিন তাদের দলভুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, প্রিয় বাঙালি জাতিকে আমি এই মেসেজটুকু দিতে চাই, মঙ্গল শোভাযাত্রার নামে যা কিছু করা হচ্ছে এগুলি আসলে শিরকি কর্মকাণ্ড, এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আগামীকাল ইবাদতের মধ্য দিয়ে নতুন একটি বছর শুরু হচ্ছে, আমরা নতুন পরিকল্পনা, সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে দিন শুরু করব ইনশাআল্লাহ ফজরের সালাতের মাধ্যমে। এরপরে কোরআন তেলাওয়াত সম্ভব হলে করব, নফল সালাত আদায় করব, যিনি আমাদেরকে নতুন একটি বছর উপহার দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এভাবে আবাদত মুখর পরিবেশে আমরা আগামীকাল দিন অতিবাহিত করব। অপসংস্কৃতির জোয়ারে নিজেকে, নিজের পরিবারের কাউকে আমরা ভাষায় দিতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। এজন্য প্রিয় অভিভাবকবৃন্দকে আমি বলবো, আপনার ছেলে, আপনার মেয়ে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে এই যে ঘর ছেড়ে বাইরে বের হয়ে যাচ্ছে, লাল আঁচলওয়ালা শাড়ি পরে আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার অধীনস্থ মা ও বোনেরা বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে এগুলি একটু খোঁজ খবর রাখবেন। মেহেরবানি করে আগামীকালকে এই বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা নিজেরাও চেষ্টা করব এই বেহায়াপনায় গা ভাসিয়ে দেব না, আমাদের পরিবারের কাউকে এই বেহায়াপনা, নির্লজ্জপনায় আমরা লিপ্ত হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আগামী বছরকে কল্যাণময় করুন, সুখ শান্তি সমৃদ্ধিময় করুন। সকলের জন্য সেই সুন্দর প্রত্যাশা রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।